হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে স্বাগত বাসন ব্লগসে। তো বন্ধুরা, আগে দেখতে পাচ্ছ কেমন মেঘলা মেঘলা করে আছে সকাল সকাল। আর এদিকে শান্তনু এখনো উঠে যায়, যারা ব্রাশ টাশ কিছু করা নাই, এখন ব্রাশ করবে। আর শান্তনুর স্পেশাল গাড়িটা নিয়ে চলে এসছে। দেখো গাড়িটা কেমন রিমোট কন্ট্রোল। এখন চালানি খাতো শান্তনু, একবার চালানি খাতো। তাই নাই সাজে দিঘা ভালো লাগছে, ক্যামেরাটা ভালো। হ্যালো গাইস, গুড মর্নিং। তো বন্ধুরা, এখন চা খাবো সকাল সকাল। মা চা করছে। আর দেখতে পাচ্ছ কেমন মেঘলা মেঘলা করে আছে আজকে। কোনো কোনো জায়গাতে জলও হচ্ছে হয়তো। আর এদিকে দেখো আমাদের আমের মুকুলগুলা এসছে ছোট ছোট। যদি ঝড় হয় তাহলে এই মুকুলগুলো সব ঝরে যাবে। গাছ ভর্তি মুকুল এসছে এদিকে। এখন দেখি মা চা করছে, আমি চা মুড়ি খাবো, তারপর দোকান যাবো একটু। এই তো মা চা করছে এখন। আর এতগুলা আম ঝরে পড়ে গিয়েছে, শান্তনু সব কুড়িয়েছে সকাল সকাল আমগুলাকে। যা ব্রাশ করলে যা আমগুলা দিন দিয়া তোমার মাকে চাটনি করবে। হ্যাঁ চাটনি হয়। আমি এখন খাচ্ছি লুচি আর গরম গরম চা মুড়ি। কালকে লুচি বানিয়েছিলাম, তো কিছুটা বাসি লুচি রয়ে গেছিল, সেটা এখন খাচ্ছি। তো লুচি দিয়ে আর গরম গরম চা মুড়ি হেভি লাগে খেতে। তোমরা কোন দিকে খেয়ে দেখবে, ফার্স্ট ক্লাস লাগে। কিনে এলি দেখতে পাচ্ছ শান্তনু এখন গিটি ভাজা চা নিয়ে চলে এসছে। আর শান্তনু যদি আমি এখানে দুটো লুচি রেখে দিয়েছি, আর মা নিচে এখন হলিক্স খেয়েছে। তো বন্ধুরা, এখন আমার মুড়ি খাওয়া কমপ্লিট। আর দাদা তো গাড়ি চালায়, তো একটি গাড়ির ড্রাইভারকে বলেছিল যে ল্যাংচা নিয়ে আসতে। তো এটা হলো কলকাতার ল্যাংচা। তো আমাকে একটা, মাকে একটা দিয়েছে, আর দাদা বৌদি ওরা সব খাচ্ছে। তো চলো একটা ল্যাংচা টেস্ট করে দেখি কেমন ওঠে। যেহেতু কলকাতার ল্যাংচা খুব বেশি ভালো হবে, চলো টেস্ট করে দেখি। দারুণ হয়েছে। কলকাতার ল্যাংচা বলে কথা খারাপ হতে পারে? তো খুব সুন্দর। তো বন্ধুরা, টিফিন করার পর অনেকক্ষণ বসে রইলাম, অনেকক্ষণ রেস্ট নিলাম। আর রেস্ট নেওয়ার পরে যখন বাইরে বেরোলাম, দেখছি এই ছাগলটাকে মাথায় সরষে তেল দিনছে, কারণ এই ঠান্ডা লেগে গিয়েছে। আর এখানে দুধ না দেওয়ার কারণে এই দেখো কেমন ছোটো পাড় হয়ে গিয়েছে, বেশি বড় হয় নাই। আর সরষে তেল লাগিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো আয়ুষ আসছে। এদিকে হাতে কি ওটা, হাতে কি ওটা, হাতে পেয়ারা। বাবা, হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর বউ দেখো দাঁড়িয়ে আছে। বলে দাও হাই করে দাও, হাই করে দাও। হাই। হাই। লাও লাও একটা একটু থামেলের জন্য একটু বানাইলে। এদিকে এদিকে এসো, সামনে সামনে এসো। লাও থামেলের জন্য। बोल कैसे हो आप सब लोग? बोलो बोलो कैसे चाय पड़ा? ভালো করে বলো, बोल आप लोग कैसे हो? बोलो कैसे हो? आप लोग कैसे हो? चाय पी लिया? वो चाय पी लिया? না চুমু দিন দাও, গালে এক চুমু দিন আমাকে দিন দাও। আর ওইখানে দিন দাও, ক্যামেরাতে। হ্যাঁ ক্যামেরাতে চুমু দিন দাও। हम दिन दा प्लान किसको दा? দেখান দাও। বলো চলো আমরা এখন দোকান যাব। দোকানে জিনিস আনতে হবে কিছু রান্না করার জন্য। বলে দাও। ওরম দেখা দেয় না বলে একটা কি যাবো না তো এই ঝুনটু। তো এখন যাবো দোকান, দেখি কী আনতে হবে। আর থলিটা নিয়ে নিই, আলু নিতে হবে, আর কী নিতে হবে দেখলি। তখন ছাগল ছাটাকে মারতে নেই খাওয়াইতে হয়। ওই হাতে করে দেখাই দে পেয়ারাটা হাতে করে দেখাই দে খেলে। ওইটা নিচে যেটা দিলি নিচেতে। হ্যাঁ দিন দাও। হ্যাঁ বাহ, আয়ুষ ছাগলটাকে এখন পেয়ারা খাওয়াইছে।
আর ছাগল খেয়েও নিচ্ছে। তো এখন বেরিয়ে পড়লাম দোকান যাওয়ার জন্য, আর একটা থলি নিয়ে নিয়েছি। চলো আমাদের দোকান যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা তোমাদেরকে দেখাই। তো দোকান যাওয়ার জন্য কিছু তো এরকম রাস্তা হয় আমাদের এদিকে গ্রাম সাইডে, মাঠের মাঝে যে একটা আল থাকে, ওই আলটাকেই রাস্তা করে দিই। তো কিছু তো এরকম দেখতে লাগে। তো বন্ধুরা এখন দোকান থেকে চলে এলাম আমি। দেখতে পাচ্ছ আলু নিয়েছি, একটা বাসন মাজা সাবান নিয়েছি। তো বন্ধুরা এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, বিকেল টাইমটাতে খুবই ভালো লাগছে। আর এরকম বাড়ির মধ্যে থেকে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া যায় না কোনো দিনে, খুবই কম হয়। বাইরে কাজে থাকি, সেই জন্যই এটা উপভোগ করতে পারি না। আর যেহেতু আমার একটা প্রবলেম হয়েছে, সেই জন্য ঘরেই আছি আর এই সব জিনিসগুলো উপভোগ করছি। তো ঘরে থাকাতে একটি আলাদাই মজা। যারা ঘরে থাকে 12 মাস, তাদের হয়তো কোনো কিছুই মনে হয় না। তো আমি আছি এখন, আমার খুবই ভালো লাগছে। আর এখানে ছাগলগুলো সব চড়ি বেড়েছে, দেখতে পাচ্ছ। ওখানে ছাগল চড়ছে, ওখানে পাঠা ছাগল চড়ছে, এখানে একজনকে বেঁধে দিয়েছি, আরও একজন আছে ওই দিকটাতে। এখন চলি বেড়াইছে, সব চড়ি বেড়াইছে, খাওয়া খাচ্ছে। সবসময় ওরা আটটা খড় খায়, তো ওদেরও তো মনে হয় কি কিছু কাঁচা জিনিস খাই। সেই জন্য বিকেল টাইমটা ঠান্ডা ঠান্ডা হওয়া চলছে, আর ছেড়ে দিয়েছে ছাগলগুলো, আর ছাগলগুলো সব চড়ি বেড়াইছে। আর ওখানে মা বাসন মানছে। তো বন্ধুরা বিকেলে দেখলে যে ঝড় আসছে, আর খুব জোর মেঘ করেছিল। তো কিছুক্ষণ আগে বৃষ্টি হইলো, মোটামুটি 1-2 ঘন্টা আগে। তো তখন থেকে কারেন্ট গেছে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। আর সেই জন্য দেখতে পাচ্ছ অন্ধকার, মোবাইলে ফ্ল্যাশ দিলে পরে আমি ভিডিওটা রেকর্ডিং করছি। তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা, চ্যানেল প্রথমে মিলেও সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে কেমন লাগে তোমাদের ভিডিওগুলো।